যাচ্ছে, কিন্তু তুমি এটা কি করলে? কি করলাম আমি? যে ছেলেটা আমার গলায় ছুরি ধরেছিল, তুমি তাকে ওইভাবে ইটের বাড়ি মারলে? সে আমার হলে তুমি করতে না? করতাম, কিন্তু নিজেকে বাঁচিয়ে করতাম। তোমার মতো এভাবে নিজের কথা ভুলে এটা করতাম না। এই স্রোত, আমার না একটা সন্দেহ হচ্ছে। কি? না থাক, তুমি লজ্জা পেয়ে যাবে। ইস, ও কি আমার ভেতরের সব ফিলিংস বুঝে গেল? আমি কি ওর সামনে নিজের সব উইকনেস এক্সপ্রেস করে ফেললাম? কেন যে আবেগের বশে ওকে জড়িয়ে ধরতে গেলাম? নির্ঘাত সব ফিলিংস বুঝে গেছে লোকটা, সব। কি হলো? না, লজ্জা পাওয়ার কি আছে? স্রোত, কাল রাত্রিরে একটা সময়ের জন্য আমার মনে হচ্ছিল, মানে তুমি যখন আমার জন্য ওইভাবে ঝাঁপিয়ে পড়লে, তখন আমার মনে হলো তুমি বোধহয় আমি বোধহয় কি? তুমি বোধহয় আমার প্রেমে পড়ে গেছো। তাই আমাকে বাঁচাতে ওইভাবে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁসি রানীর মতো যুদ্ধ করলে। একজন বিপদে পড়েছে, তাকে বাঁচানো মানেই কি প্রেমে পড়ে যাওয়া নাকি? আর ঝাঁসির রানী যুদ্ধ করেছিল একটা বড় উদ্দেশ্য নিয়ে, তাই আমাকে ওনার সাথে তুলনা করো না প্লিজ। আমি তো কথার কথা বলছিলাম। যাকে বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। কেন? কেন মানে? মানে হাফ ছেড়ে বাঁচলে মনে হলো কেন? স্রোত, মনে হলো তার কারণ, দেখো, এখন যদি আমরা একে অন্যের প্রেমে টেমে পড়ে যাই, মানে তুমি যদি আমার প্রেমে পড়ে যাও, তাহলে ব্যাপারটা তো খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা তো একটা প্ল্যান অনুযায়ী এগোচ্ছি, আর মাত্র কিছুদিনই বাকি আছে সেই প্ল্যানটা পূরণ হতে। তার আগে ভালোবাসাটা সব হয়ে গেলে আমাকেই তো ঝামেলা পোহাতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমি তোমার প্রেমে পড়বো? ততস্বিনী, এত কেন জেদ তোমার? কেন ভাঙলেও তুমি মচকাও না? আমি স্পষ্ট দেখলাম তুমি মন খারাপের হাসি আসলে তোমার ভালোবাসা বিষণ্ণতা একটা হাসির মধ্যে দিয়ে লুকিয়ে ফেললে। তাও কেন কিছু মানো না তুমি? তুমি একবার আমাকে বলে দাও স্রোত, তুমি আমাকে ভালোবাসো। আমি সারাটা জীবন তোমাকে বুকের মধ্যে আগলে রাখবো। প্লিজ, আমি শুনতে চাই তোমার মুখে একবার। স্রোত, আমার আর তর্স হয়েছে না, আমাকে কিছু করতে হবে। কিছু একটা করে তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করতেই হবে আমাকে। আজ আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। স্রোত, আমি আরো একটা কথা ভাবছিলাম। কি কথা? বাবার কথা রাখতে তো আমরা এই বিয়েটা করেছি। আমাদের দুজনের মধ্যে প্রেম না থাকা সত্ত্বেও আমরা তো এই বিয়েটা করে নিয়েছি, তাই তো? ব্যাপারটা তো সেরকমই। আর 1 বছর বাদে তো আমাদের আলাদা হয়েই যেতে হবে। তাহলে বলছিলাম কি, আমরা যদি কাজটা এখন থেকে এগোতে থাকি। এই যে ঘড়ি, আর এই যে চশমা। তাই এসব কিছু আমি নিজেও নিয়ে নিতে পারতাম। হ্যাঁ পারতে তো, শুধু খুঁজতে দেরি হয়ে যেত। তারপর অফিসে যেতেও লেট হতো, তখন আমার চিন্তায় বাড়ি ফেরার তারায় মিটিং এ তাড়াহুড়ো করে ফেলতে। এই যা। বেশ হতো, বেশ হতো। এই যে আজকে আমি অফিসে যাচ্ছি না, তুমি জেদ করেছো শুধুমাত্র তোমার জন্য আমি অফিসে যাচ্ছি, না হলে আজকে না আমার অফিসে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ইচ্ছে নেই সেটা ভালো করেই বুঝতে পারছি, কিন্তু অনির্বাণ, সব কিছুতে এইভাবে নিজেকে আটকে ফেলো না, হাঁপিয়ে পড়বে একদিন। আর তখন মনে হবে কি রায়ের জন্য আমি আটকে গেছি, শুধু শুধু আমার উপর বিরক্ত হবে। তোমার এখনো সেটা মনে হয় রাই? আমি তোমার উপর বিরক্ত হতে পারি? বদ্ধ ঘরে আমারই দম বন্ধ হয়ে আসছে, আর সেখানে তুমি তো বাধ্যও নাও নিজেকে এইভাবে আটকে রাখতে। রাখো না আটকে আমাকে সারা জীবন তোমার কাছে।
আমি কোনোদিনও কখনো কোনো অভিযোগ করব না রাই। কেন তুমি আমাকে আটকে রাখলে সেটাও বলবো না। এখন সেটা মনে হচ্ছে, ভবিষ্যতে যদি মনে না হয়। এখনো তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো না, তাই না রাই? তোমার কি মনে হয়? হ্যাঁ মনে হয় তো, তা না হলে তুমি এমন কথা বলছো কেন? আজকে যদি আমি এখানে আটকে যাই তোমার জন্য, তাহলে আমি কালকে তোমার উপর হাঁপিয়ে উঠবো, বিরক্ত হব তোমার উপর। রাই, রাই তুমি তুমি যা যা স্যাক্রিফাইস করছো আমাদের সন্তানকে ভালো রাখার জন্য, আমি অন্তত অন্তত অর্ধেক হলেও তার জন্য করতে চাই। হ্যাঁ, যদি আমার লাইফস্টাইলটা বদলে ফেলতে হয়, যদি সেই বদলানোটা দরকার হয় আমার সন্তানকে ভালো রাখার জন্য, আমি সেটা করতে চাই রাই। আমি থাকতে চাই বাড়িতে, তোমার কাছে, তোমার পাশে আমি থাকতে চাই রাই। তোমার মধ্যে যে আমাদের ভালোবাসাটা রোজ একটু একটু করে রূপ নিচ্ছে, পাল্টাচ্ছে, আমি ওর পাশে থাকতে চাই, ওর কাছে থাকতে চাই আমি। থাকবে তো, 100 বার থাকবে, কিন্তু তার মধ্যে নিজের কাজটাও থাকবে। তুমি দেখো না, ওকে আমি 6 মাসের করে দিই, তারপর আমিও একটা চাকরি খুঁজতে বেরোবো। এইভাবে বন্দি হয়ে থাকবো নাকি? তাহলে কথা দাও, আমি অফিসে চলে গেলে তুমি নিজের খেয়াল রাখবে তো? রাখবো, প্রমিস। কোনো দরকার হলে ঐশ্বর্যকে ডাকবে, খাট থেকে নামবে না তো? নামবো না রে বাবা, নামবো না। পায়ের ওপর পা তুলে বসে থাকবো, আর কোনো দরকার হলে ঐশ্বর্যকে ডাকবো। হয়েছে? আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে তো? না না, শুধু তোমাকে না, সবাইকে ফোন করব, প্রাইম মিনিস্টারকে পর্যন্ত।